আমি আজকে বোধহয় 35 দিন হয়ে গেল লাগাতার আমি ভিডিও বানাচ্ছি, 35 দিনে 35টা ব্লগ ছেড়েছি। এবার ধরো একদিন হবে ভাই, আমি যে 365 যে ব্লগ ছাড়ি, কোনো না কোনো একটা ব্লগ মানুষের খুবই পছন্দ হবেই, গ্যারেন্টি বলছি আমি, পছন্দ হবেই। দেখুন মানুষ আমার পুরাতন ভিডিওগুলো দেখবে, বলবে রে সালা এর তো 20-25টা ভিউ কাজ করেছে। সত্যি বলছি, আমি 12টা 13টা ভিউ, এইরকম ভিউ আমি কাজ করেছি, এরকম কাজ করছি। হে গাইস, এটা যেটা দেখতে পাচ্ছ গিজার, এটা সকলের বাড়িতে, মানে এখন 80% মানুষের বাড়িতে মানে গিজারটা আছে, মানে সবাই ব্যবহার করে এরকম ব্যাপার। কিন্তু ভাই কিছুদিন আগে আমার সাথে যেটা ঘটেছিল, মানে এটা অটোমেটিক এমনিতেই, এখন লাইট চলে গেল, আমরা দেখাতাম। এটা পাওয়ার আর এটা হিটিং, হিটিং যখন হয়ে যায় অটোমেটিক, মানে পাওয়ারটা চালু থাকে কিন্তু হিটিংটা বন্ধ হয়ে যায়। কিন্তু অনেক যখন লাইট চলে গেলো, কিন্তু অনেক যখন হিটিং হয়ে যায় তখন এই পাইপটা যেটা আছে প্লাস্টিকের যেটা বলে, এটাকে মানে গলিয়ে দেয় এরকম ব্যাপার। তা আমার সাথে যেটা ঘটেছিল, মানে এই যেটা দেখছো শাওয়ার বলে, আমি শাওয়ার চালু করেছি, আসলে আমি আমার মানে দেখিনি, খেয়াল করিনি যে এটা চালু আছে। এটা খুবই হিটিং হয়েছিল, শাওয়ারের পানি একবার গরম ছিল। আমি এসে কেবল শরীরে, মানে আমার মাথায় নিয়ে নিয়ে আমার চুলগুলো উঠে গেত, শরীরে কেবল নিয়েছি আর সঙ্গে সঙ্গে মানে চিল্লে উঠেছি। মানে এতটা মানে গরম হয়ে গেছিলো, যদি মাথায় নিতাম হতো মাথায় চুলগুলো উঠে যেত। তাই একটা মানে ছোট্ট করে একটা টিপস তোমাদেরকে জানিয়ে দিলাম যে এগুলো ধ্যান রাখবে। আর ভাই এই গিজার আমি দেখেছি অনেক ভিডিওতে ব্লাস্ট হয়, কিন্তু এখনকার এগুলো অটোমেটিক। তাও ভাই ইলেকট্রিক জিনিস তো বিশ্বাস নাই, মানে কখন কি হয়ে যায়, তাই এগুলো সাবধানতা রাখবে, মানে একটু খেয়াল রেখে দেখবা। আর এটা যদি শর্ট হয়ে যায়, শর্ট হয়ে যাওয়ার জন্য একটা সলিউশন আছে, যে ভালো কোম্পানি বলে হবে না, এটা কোনো গ্যারান্টি নাই। যদি হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছ এইগুলো, মানে কলের যে পাইপ লোহার, এর সঙ্গে মানে পুরো পানি একবারে শর্ট হয়ে যাবে। তো এইগুলো ধ্যান রাখা মানে কীরকম দরকার বলতো, এই দুটোতে বা একটাতে, যে কোনো একটাতে কানেকশন করে নেবা, দুটো তারের সাথে কানেকশন করে একটা বাল্বকে রেখে দেবা, মানে ওটা ফালতু কোনো কাজে নয়। যখনই মানে ওটা যদি শর্ট হয়ে যায় বডিটা, তাহলে লাইটটা জ্বলে উঠবে, তখন তুমি অটোমেটিক বুঝতে পারবে যে হ্যাঁ মানে কিছু গড়বড় আছে, কিছু প্রবলেম আছে। এখন পানিতে হাত দিও না, কেন অনেকজনের সাথে এরকম হয়েছে, মানে শর্ট হয়ে যাওয়ার পরে সে পানি টাচ করেছে, ভাই সঙ্গে সঙ্গে সে পড়ে গেছে, এরকম ব্যাপার। তাই এইসব জিনিস ধ্যান রেখো। আর যদি মানে এইসব মানে যদি গিজার নেওয়ার ইচ্ছে হয়, তা একটু ভালো কোম্পানির নেওয়ার চেষ্টা করবো, মানে তাহলে সেফটিটা বেশি একটু ভালো হবে। চলে এলাম আমার মিনি গার্ডেনটাই, আর রাস্তায় অনেক ভিড়, হয়তো মানুষ মারা গেছে কেউ। আর দেখে নাও সেই কুল, চিনতে পারছো? একবারে টমেটোর মতো বলেছিলাম, একটা টমেটোর গাছ, এটা টমেটোর গাছ। দেখো টমেটো হচ্ছে, দেখো টমেটোর চেয়ে কুল বেশি মোটা, মানে বুঝে নাও কীরকম হয়েছে কুলগুলো, কতটা মোটা হয়েছে। এরকম মোটা কুল মানে সত্যি আমি ভাবিনি যে এতটা মোটা হবে গার্ডেনে। এই দেখো, অনেকটাই মোটা, অনেকটা মোটার সাথে মানে এ যেটা আঁশ বলে, এটা অনেক মোটা। আটি ছোট, সত্যি তখন ছোট ছিল আমি যখন খেয়েছিলাম ফার্স্ট টাইম, আর আজকে খাচ্ছি। ভাই অসাধারণ, খুবই সুন্দর আর অনেক মিষ্টি। আর তার সাথে দেখো চারিদিকে লাগিয়েছে ইয়ের গাছ, তোমার কি বলে এগুলোকে, ফুলকপি, ফুলকপি, বাঁধাকপি, বাঁধাকপি, এগুলো সব চারিদিকে লাগিয়েছে। দেখে নাও গার্ডেনটা। ভাই গার্ডেনে যখন আসি একটা মজাই মানে লাগে, খুবই ভালো লাগে আসতে যখন আসি, চারিদিকে সবুজ সবুজ তো। আর খুবই সুন্দর মানে গার্ডেন, ছাদের গার্ডেন, মানে বুঝে নাও কতটা সুন্দর। দেখে নাও চারিদিকে ধনের পাতা, শাক লাগিয়েছি। ভাই আমি শুধু অপেক্ষায় আছি এই আপেলের গাছটাই, যে কবে আপেল ধরবে। কিন্তু আমার মনে হচ্ছে ওর সময় সময় মনে হচ্ছে যে কাছে চলে এসছে। দেখো সেই ছোট আমের গাছটা যেটা দেখতে পাচ্ছ, আমের গাছটা এতটা পরিমাণে ছোট, কিন্তু গোড়ার মোটা হয়ে গেছে। আর এই দেখো আম, দেখে নাও, এই আমটা কিন্তু ভাই আলাদা আম, দেখে নাও, মানে ছোট আমটা কিন্তু দেখো কতটা বড় হবে, বুঝতে পারছো দেখে, মানে পুরো আলাদা টাইপের আমটা, মানে কিসমিসের মতো আমটা অনেকটা, মানে ওরকমই বটে। আর ড্রাগন ফলের যেটা ছিল আমার এই দেয়ালে, এটাকে সরিয়ে নিয়েছি, ড্রাগন ফলটা সরিয়ে নিয়েছি, এটা এখন রাখা হয়েছে এখানে। অনেকটা গাছের ক্ষতি হয়েছে, এই দেখো ড্রাগন ফলটা যখন ধরবে এর উপর উঠবে। ঠিক মতো সাজানো হয়নি কিন্তু, বাট বেশ ভালোই। আর এটা যেটা দেখছো, এটা বুঝতে পারছো পানির ট্যাঙ্কি, কিন্তু চারিদিকে এটা ইট দিয়ে গাঁথা আছে,
কারণ ট্যাঙ্কিটা মানে রোদের টাইমে বিশাল গরম হয়ে যেত, সেই জন্য আমার আব্বা এটা গেঁথে দিয়েছে, প্লাস্টার করে দিয়েছে যেন গরমে পানিটা ঠান্ডা থাকে। আর গরমে অবভিয়াসলি মানে খুবই ঠান্ডা হয় পানি, মানে এটা চারিদিকে রোদ পাই না তো সেই জন্য ওপরটাই পাই। কিন্তু ভাই এই শীতে ভাই এতটাই পরিমাণে ঠান্ডা, মানে আমি 2 দিন গা ধুয়েছি এই ছাদের পানিতে গা ধুয়েছি আমি। আমি গিজারে ইউজ করি না, অল্প ইউজ করি। এই ঠান্ডা পানিতে গা ধুয়ে ভাই আমার অবস্থা খুবই খারাপ, মানে এত ঠান্ডা লেগে গেছে বলার বাইরে, মানে কথা বলতে কষ্ট হচ্ছে। আর এই দেখো আমাদের ছাদে একটা একটা না দুটো আছে, ওইদিকে একটা আছে দোলনা, যেটা লোহার, এটা বানানো দোলনা, কেনা নয়, এটা বানানো দোলনা। আর এগুলো তো আরসিসি, বুঝতে পারছো, এটা বানানো দোলনা। আর এইখান থেকে আমার মিনি গার্ডেনটা কীরকম লাগছে দেখো, দেখতে পাচ্ছ মিনি গার্ডেন ওটার সামনে যেটা দেখতে পাচ্ছ, মানে এটা দোকানের গার্ডেনটা যেটা একটু আগে তোমরা দেখলে ভিডিওতে, সেই গার্ডেনটা ছাদ থেকে খুবই সুন্দর লাগছে। আর ছাদ থেকে আমাদের গ্রামটাও খুবই সুন্দর লাগে, চারিদিকে মানে একটা শান্তি এরকম মনে হয়। কারণ এই ধরো ফাঁকা পুরো মাঠটা, আমাদের মানে আমাদের যেখানে বাড়ি সেখানে আশেপাশে মানে অল্পই মানুষ, এখানে বেশি বাড়ি নেই, মানে মাঠের ধারে আর মেন রোডের সাইডেই। আর এটা হচ্ছে মাঠের দিক, এই দিকে উঠবো, এটা 3 তলার উপরে, এখান থেকে দেখাবো মানে ভিউটা দেখাবো, মাঠের ভিউটা। এখন তো সুন্দর নেই, মানে সব কেটে দিয়েছে। ধান ধরে যখন ছিল তখন একটা সবুজ রং খুবই সুন্দর লাগছিল, এখন সব চারিদিকে বিচুন ফেলা হয়ে গেছে মাঠে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা আমার পুকুর, আমাদের পুকুর সামনে। মাছ মানে হয় না ওখানে, কেন বলো তো, মানে মাছ চাষ করি কিন্তু হয় না, কারণ ঘাট নেই, সেই জন্য মাছে ঠিক মতো খাবার টাবার পায় না। আর মাছের পুকুর ভাই সব মানে বগে ডগে সব মাছ খেয়ে নেয় এরকম। এবার চারিদিকে মাঠ একবার পুরো নিপটে গেছে, কোথাও আর ধান টান নেই, এবারে শুধু বিচুনের চাষ, আবার নেক্সট সিজন। আর এটা ভাই মানে আমাদের 3 তলার ছাদের ওপর, 3 তলায় এটা একটা রুম আছে এখানে, এটা চারিদিকে স্লাইডিং হবে, এখনো হয়নি, পরে হবে স্লাইডিংটা। আর এটা হচ্ছে সেকেন্ড দোলনা যেটা দেখছো। আর এদিকেও একটা বাগান আছে, এইদিকের এই বাগান আছে একটা ছোট্ট করে। আর সামনেও বাড়ির সামনেও একটা বাগান আছে। আর এইদিকেও সামনে, এটা হচ্ছে মেন রোডের সামনে, এদিকেও একটা বাগান আছে যেটা দেখলে, ছোট মিনি গার্ডেন যেটা ছাদের ওপরে। আর আমাকে মিনি গার্ডেনে সবচেয়ে বেশি ভালো লাগে ভাই। আজকের আমি কোনো ভিডিও বানাইনি এখন, মানে আজকের ভিডিও আজকেই ছাড়বো, আপলোড করব। মানে আমি আজকের যে ভিডিওটা আপলোড করি, ধরো আজকে আমি একটা ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা আমি মানে কালকে করে নিই, মানে আগের দিন করে নিই ভিডিওটা, মানে ডেলি ডেলি ছাড়ি কিন্তু কালকে করে নিই। কিন্তু কালকে আমার শরীর একটু খারাপ ছিল, সেজন্য ভিডিও করা হয়নি। তাই ভাবলাম মানে গিজারের ব্যাপারটা যেটা আমার সাথে হয়েছিল, অনেক আগে হয়েছিল ঘটনাটা, আর যেটুকু আমার জানা ছিল, যেটুকু জানলাম সেটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। হয়তো ভাই বেশি আমি মানে ইন্টেলিজেন্ট নয়, বেশি বুদ্ধিমান নয়, কিন্তু ব্যাপার হচ্ছে অনেকজন হয়তো ভাববে যে এইসব ফালতুকা জ্ঞান দিচ্ছে। জ্ঞান লয় ভাই, অনেক মানুষ আছে যে তারা এখনও জানে না এই জিনিসগুলো, বুঝলে। তোমরা হয়তো জানো কিন্তু সবাই তো জানে না, সবাই তো সব রকম নেই। সেই জন্য আমি জানিয়ে দিলাম যে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, তোমাদের সাথে হতে পারে, তাই একটু সাবধানে। গিজার জিনিস ভাই, ইলেকট্রিক জিনিসের ওপর আমার বিশ্বাস একবার নাই ধরতে গেলে। সে যেটাই বলো, পাংখা বলো, ফ্রিজ বলো, কোনো দিক থেকে আমার বিশ্বাস নাই, কখন কি হয়ে যায় বলা মুশকিল। ঠিক আছে, অনেক কথা বলে দিলাম। আর আজকে কোনো ভিডিও নেই, সেই জন্য আমি এটা দেখে দিলাম। আর বিকেলে একবার বেরোবো এক রাউন্ড মারতে, যদি কোনো ভিডিও পাই সেটাকে ক্লিক করে কালকের কালকের ভিডিওতে দেখবা এরকম। কারণ কিছু তো করার নেই, আজকে যদি বিকেলে ভিডিও না হয় তাহলে কালকে ভিডিও করে কালকেই ছাড়তে হবে, একটু বেশি মানে রিস্ক হয়ে যাবে, আর একটু বেশি মানে কষ্ট করতে হবে। আর ডেলি ডেলি মানে ব্লগের আইডিয়া বের করা ভাই বিশাল একটা মুশকিল। কিন্তু আমি ভাই যেরকম পাই, এখন আমার ট্রেনিং চলছে, ধরে নাও এখন আমার ট্রেনিং চলছে, আমি মানে যেটুকুই পারবো খারাপ ভালো সেটুকুই মানে আপলোড করব। মানে আমি সোশ্যাল মিডিয়া ইউটিউবকে বুঝিয়ে দেবো যে হ্যাঁ আমি তোমার সাথে কাজ করতে চাই, সেই খারাপ হোক ভালো হোক একটু কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করছি, এটাই। আর কথাবার্তা কীরকম হচ্ছে, আমার কীরকম বলা হচ্ছে, কনফিডেন্সটা একটু বেড়েছে। হ্যাঁ, অনেক মানুষ আশেপাশে জেনেছে যে আমি ব্লগিং করি। এবার দেখবো অনেক অনেক জায়গায় যে মানে আমি এখনও খুঁজে পাচ্ছি না যে কীরকম মানে ব্লগটা করব। এবার ট্রাভেলিং তো আমার মানে জানো আমার লাইফ, আমার খুবই পছন্দ। ট্রাভেলিংয়ের জন্য আমি মানে কত কী না করতে পারি, সব কিছুই করতে পারি। কিন্তু ব্যাপার হচ্ছে ফ্যামিলিকেও দেখতে হবে, চারিদিকে ভাবতে হবে, দেখি কী করি, মানে কী করি বা কী করা যায়। তো আশা করি আমি ভিডিও আমার কাছে পাবা, মানে 365 দিনের চ্যালেঞ্জ যেমন আমি নিয়েছি, 365 দিন আমি 365টা ব্লগ ছাড়বই। এই যেমন হোক, খারাপ হোক ভালো হোক, আবল তাবল যা পারি বলে দেবো, তোমরা দেখে নেবা যদি ভালো লাগে, এটাই। ধরো ভিডিও মানুষ যে কোনো জিনিসই ধরো মানুষের মানে বানাতে বানাতে হয়, মানে যে কোনো জিনিস আস্তে আস্তে হয়, সব জিনিস হঠাৎ করে হয়ে যায় না ভাই, কেউ একদিনে এগিয়ে যায় না, এরকম ব্যাপার।
সে যে কোনো কাজ বলো, ভিডিও বলো, আর এমনিতে মানে অন ক্যামেরায় কথা বলা অনেক হার্ড, অনেক মুশকিল, সবাই জানো। আর বিশেষ করে যখন অনেক মানুষ থাকবে, মানুষের সামনে কথা বলা এতটা মুশকিল ভাই, বিশাল মুশকিল। তাই চেষ্টা করো। আমি যেমন ব্লগিং বানাচ্ছি, আজকে আমার ভিডিওগুলো দেখছো, আমি আজকে বোধহয় 35 দিন হয়ে গেল লাগাতার আমি ভিডিও বানাচ্ছি, 35 দিনে 35টা ব্লগ ছেড়েছি। এবার ধরো একদিন হবে ভাই, আমি যদি 365 যে ব্লগ ছাড়ি, কোনো না কোনো একটা ব্লগ মানুষের খুবই পছন্দ হবেই, গ্যারেন্টি বলছি আমি, পছন্দ হবেই। দেখুন আমার মানুষ আমার পুরাতন ভিডিওগুলো দেখবে, বলবে রে সালা এর তো 20-25টা ভিউ কাজ করেছে। সত্যি বলছি, আমি 12টা 13টা ভিউ, এইরকম ভিউ আমি কাজ করেছি, এরকম কাজ করছি। বেশি আমার ভিউ আসে না, 35-40, একটাই এসছে 1.5K বললাম ভিডিওর মধ্যে। আমি মানে কাজ করছি কারণ আমি আমি হার মানছি না, আমি চেষ্টা করছি, এরকম ব্যাপার। আর শেষ পর্যন্ত চেষ্টা করব। আর কোশিশ করনা ভালো কি হার নেই হতি, এরকম ব্যাপার। তাই চেষ্টা করে যাব সব সময়, সারা জীবন। মানে সত্যি কথা বলতে গেলে ভাই, আমার 2019-18 থেকে ভাই আমার কত ইউটিউব চ্যানেল ছিল জানো, হয়তো তোমরা জানো না। প্রথম আমার চ্যানেলের ক্যাটাগরি ছিল টিপস অ্যান্ড ট্রিক্সের, মানে মোবাইলের টিপস অ্যান্ড ট্রিক্স মানে দিতাম। মানে কিছু যদি আমার মানে নিজে আমি মানে করতাম, তোমার রিসার্চ করতাম, দিয়ে সেই জিনিসগুলো জানতাম, দিয়ে মানুষকে জানাতাম মোবাইলের কীভাবে স্পিড বাড়ায়, মোবাইলে ভাইরাস কী করে মারে, মোবাইলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, হ্যাকিং, মানে ছোটোখাটো যেগুলো জানা ছিল সেগুলো আমি জানাতাম। ফার্স্ট চ্যানেল। তারপরে ভাই আমি পাবজির চ্যানেল তাও খুলেছি। তারপরে ছোটোখাটো ব্লগ, তারপরে ফানি ফানি চ্যানেল, একটা ক্যাট ছিল ফানি ক্যাট, সেটাকে নিয়ে করেছি। তারপর অ্যানিমেশনের কাজ তাও করেছি, মানে কার্টুন যেই সেগুলো তাও করেছি ছোটোখাটো করে, কিন্তু কোনো দিকে হয়নি ভাই। তারপরে ফানি চ্যানেল খুলেছি এরকম। কিন্তু ভাই 2019-এ আমার একটা টিকটক চ্যানেল ছিল, মানে আমার একটা ফ্রেন্ডের গ্রুপ, সেটাতে একটা ব্লগ ছাড়া হয়েছিল, যেটা আমি ছিলাম, পুরো ফ্রেন্ডের গ্রুপ ছিল, স্কুল ফ্রেন্ড ছিল। সেটাতে ভাই একটা ভিডিও ভাই 3 দিনে কিন্তু 6-7 হাজার মানে ভিউ গিয়েছিল টিকটকে, এমনি ফানি ভিডিও। অনেক আগের কথা, 2019 মানে বুঝে নাও, অনেক আগের কথা, তখন টিকটক ছিল, ব্যান্ড হয়নি ভাই। তখন থেকে যদি লাগাতার টিকটকে ভিডিও করতাম তাহলে এতদিন হয়তো ফেমাস হয়ে যেতাম, কারণ সোশ্যাল মিডিয়া এইটো ভাই কত মানে কত মানুষের ঠিক মতো কথা হয় না, কত মানুষ ঠিক মতো কোয়ালিটি দিতে পারে না, ঠিক মতো ভিডিও মানে সাজাতে পারে না, তাও ভাই তারা ফেমাস। কারণ কেন জানো, তারা ভাই যেরকমই হয় মেহনত করে ভাই, মানে লেগে থাকে, এর পেছনে লেগে থাকে। আর সেটাই হচ্ছে মেন্স রুলস মানে ইউটিউবে। ভাই লেগে থাকলে সবই হবে। আজকে হয়তো তোমাদেরকে পছন্দ হবে না আমাকে, কিন্তু একদিন ভাই এটা সকলেরই, মানে মানুষের, সকল মানুষের ভাই, মানুষ যখন জিরো থাকে মানুষকে কেউ পছন্দ করে না, মানুষ যখন হিরো হয়ে যায় সবাই পছন্দ করে। আজকে আমার সাবস্ক্রাইব কম, ভিউজ কম, সেজন্য অনেক মানুষ ইগনোর করবে, কিন্তু একটা সময় আসবে যখন মানুষ আমাকে বলবে হ্যাঁ মালিক ভাই, মালিক ভাই বলবেই, আমি জানি বলবে ভাই, একটা সময় আসবে। আমি যদি ইউটিউবের সাথে লেগে থাকি, আমি জানি না কত বছর আমি এটার সঙ্গে লেগে থাকবো, একদিন যদি লেগে থাকি সেই এই কথাগুলো দেখে যাবে। আর ভাই আমি নিজের সবসময় ব্লগ করতে চাই, কিন্তু করি না, অনেক মানুষের করি কিনা না। দেখো ভাই আমি একটা জিনিস ভাবছি, ধরো অনেক মানুষের ভিডিও করলাম, ভাই ভিডিও কিন্তু সারা জীবন থেকে যাবে, মানুষ মারা যাবে কিন্তু ভিডিও সারা জীবন থেকে যাবে, আমি মরে যাবো, তুমি মরে যাবে, সকলে মরে যাবে একদিন একদিন, কিন্তু ভাই ভিডিও সারা জীবন থেকে যাবে। ধরো আমার ভিডিওটা আমার কিছু বছর পর, ধরো 50 বছর 60 বছর পর বা 100 বছর পর, আমারই মানে ফ্যামিলির কোনো সদস্য দেখবে, ধরো আমারই গোষ্ঠীর কোনো সদস্য দেখবে, তখন ভাই কতটা খুশি হবে দেখে, এরকম যে আমি কীরকম ছিলাম, কীরকমভাবে কথা বলতাম, এগুলো তো দেখবে তারা, যারা আমার মরে যাওয়ার পর আমাকে দেখতে পাবে না। অনেক মানুষের ভিডিও করি, তখন তো অনেকজনে জানবে যে মল্লিক ভাই চ্যানেলে বলে একটা আছে, যেখানে আমার ধরো একটা মানুষের আমি ভিডিও করলাম, তার দাদু, ধরো দাদু হয় বা তার পরদাদু, এরকম তার পরদাদু, এরকম সেই ভিডিওটা সে দেখবে, বলবে এরকম ছিল, সে তো তাকে দেখতে পাবে, এরকম ব্যাপার। মানে তখন বিশাল একটা খুশি হবে মন থেকে, খুবই আনন্দ পাবে। তাই আমি সকল মানুষের ভিডিও করি, মানে করার চেষ্টা করি, সকল মানুষের বলতে গেলে কিছু কিছু মানুষের করি এরকম। ঠিক আছে, আজকে এই ভিডিওটা তো মানে ভালোর কিছু নয়, মানে যাই হোক একটু জানালাম। ভিডিওটা আমার মনে হয় না যে সেরকম মানে ইন্টারেস্টিং বটে, বাট তোমাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।